জ্যোতিষ যদি সায়েন্স না হতো, তুমি একদম রাজাদের আমলের একটা কথা চলো, রাজাদের আমলে যে কোনো রাজারা যখন রাজত্ব করেছেন তার রাজদরবারে একজন রাজজ্যোতিষ থাকে। এবং তিনি ডিসাইড করতেন কখন রাজা বেরোবেন শিকারে, কখন রাজা যাবেন বিয়ে করতে, মানে কতগুলো রানীর সাথে তার বিয়ে হবে, কখন রাজা রাজা পিতা হবার যোগ্য, কখন রাজার সিংহাসনে বসবেন রাজত্ব করার জন্য। এবং তার সাথে হচ্ছে সবথেকে বড় ব্যাপার, রাজা কখন যুদ্ধে যাবেন, যে যুদ্ধে উনি জিতবেন। এবং যদি তুমি এই গ্রহরত্ন কাজ না করতো, তাহলে ইন্ডিয়া থেকে চুরি করে নিয়ে যাওয়া কোহিনূর আজকে ইংল্যান্ডের রানীর মাথায় থাকতো। ঠিক ঠিক। প্রত্যেকটা জিনিসের পেছনে তারা কিন্তু এটা মানেন। এবং তুমি বিভিন্ন বিদেশিদের কালচার তুমি যদি দেখো, তাদের যদি বিয়েগুলোতে দেখো, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমরা যেমন আমাদের কালচারে, ভারতীয় কালচারে বিয়েতে তো সোনা প্রচণ্ড পরিমাণে পরা হয়, কেউ রূপো পরছেন, কিন্তু বিদেশি কালচারে এমারেল্ড পরবে, এমিথিস্ট পরবে, মানে আমি হাড় রুবি পরবে, হাড় হিসেবে বলছি, কানের হিসেবে বলছি, বা ছেলেকে আংটি হিসেবে বলছি। অনেকে দেখবেন টোপ্যাজ পরবে। কেন পড়াচ্ছে? তারা কিন্তু বিচার করছেন, তারা কিন্তু এই সায়েন্সটাকে এবং জ্যোতিষটাকে একসঙ্গে মিলিয়ে দেখছেন, যে কারণে আজকাল ডাক্তাররা এসেও আমাদেরকে জিজ্ঞেস করছেন, দেখুন স্যার, আমার ছেলে কি ডাক্তার হতে পারবে? খুব ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শিলিগুড়ি থেকে আমার কাছে একজন এসেছিলেন, তিনি একজন মেডিকেল কলেজের একজন বড় ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি ওই জায়গাতে, ওই সাবজেক্টের ওপরে। তার ছেলে 2বার মেডিকেল দিয়েছে, পায়নি। যেবার আমার কাছে এসছে সেবার সে বিডিএসে পেয়েছে, এবং ডাক্তারবাবুর ইচ্ছে নেই তার ছেলে বিডিএস করুক। সে আমার কাছে দেখাতে এসছে যে বিডিএস করবে নাকি কোনো সাবজেক্টের ওপর পড়াশোনা করবে, না আরেকটা বছর ট্রাই করবে মেডিকেল। আচ্ছা। তখন আমি বললাম যে ওর তো ডাক্তারি ফিউচারটাই নয়, ওর ফিউচারটাই রয়েছে রিসার্চ ওরিয়েন্টেড, কোনো সাবজেক্টের উপর রিসার্চ করতে হবে। আমার কথা শুনে ছেলেটি মাইক্রোবায়োলজি নিয়ে পড়লো, পরবর্তীকালে মাস্টার্স করলো আইআইটি থেকে, এখনও রিসার্চ করছে আইআইটি থেকে ভাইরাসের ওপরে। এবং ছেলেটি কিন্তু আস্তে আস্তে, মানে এটা ওর ফাইনাল ইয়ার, খুব ভালো জায়গাতে পৌঁছে গেছে এবং 3বার বিদেশে গিয়ে নিজের প্রজেক্ট শো করতে পেরেছে। এবার এখানেই কেন বললাম কথাটা, আমি তোমায় ছোট্ট করে বলে নিই আগে, যে একজন ডাক্তার ভাবতেই পারেন যে আমি আমার ছেলেকে ডাক্তারি পড়াবো, কারণ ছোট থেকে তো সেই ছেলেটি সেই অ্যাটমসফিয়ারে মানুষ হচ্ছে। তাহলে যদি এই চিন্তা ভাবনা নিয়ে আমরা বড় হই, তাহলে উত্তম কুমারের ছেলেকে আমরা চিনি না কেন? কারণ হচ্ছে এটা হয় না, এটা নির্ধারণ করে কিন্তু জ্যোতিষ। একজন বাবা মাকে নির্ধারণ করে দেবে, তোমার কাছে অনেক টাকা, তুমি হয়তো তোমার ছেলেকে, সন্তানকে সেই টাকার বিনিময়ে ডাক্তারি পড়িয়ে দিলে, কিন্তু আদৌ ডাক্তারি কমপ্লিট করার পর তোমার ছেলে একজন কি সত্যি করে ভালো ডাক্তার হতে পারলো না। কেন পারলো না? কারণ তুমি পাশের বাড়ির সাথে কম্পিটিশন করে ছেলেকে ডাক্তারি পড়িয়েছো, তার চার্ট, তার গ্রহ কিন্তু ডাক্তারি নয়।